মা আয়েশা সিদ্দিকার কাছে, আপনি কি বলেন? ইয়া রাসূলুল্লাহ। অস্বীকার করতে পারবেন না? অস্বীকার করতে পারবেন? জামাইয়া ডাকে ইয়া রাসূলুল্লাহ, শ্বশুর ডাকে ইয়া রাসূলুল্লাহ, শাশুড়ি ভাই ডাকে ইয়া রাসূলুল্লাহ, জেঠাই ডাকে ইয়া রাসূলুল্লাহ, চাচাই ডাকে ইয়া রাসূলুল্লাহ, মেয়ে ডাকে ইয়া রাসূলুল্লাহ, খালাই ডাকে ইয়া রাসূলুল্লাহ, দুধমা ডাকে ইয়া রাসূলুল্লাহ, এমন কি নিজের বউয়ে ডাকে ইয়া রাসূলুল্লাহ। ও মা, ও ফাতেমা, আপনার না বাবা, আপনি বাবা কইয়ে ডাকেন না? কই ডাকা যাবে না। মা আয়েশা, আপনার না স্বামী, আপনি স্বামী বলে ডাকেন না? বলে ডাকা যাবে না। এখন আবু বকর সিদ্দিকের কাছে গেলাম, আপনার তো জামাই, আপনি একটু জামাই বলে ডাকেন না? কই খবরদার, ডাকা যাবে না। ও মৌলা আলী, আপনি তো এদিকে ভাই, আবার ওদিকে জামাতাও হচ্ছেন, এদিকে জামাতাও হচ্ছেন, শ্বশুর বলে একবার মায়া করে ডাকেন না? কয় খবরদার, ডাকা যাবে না। তো আপনারা সবাই এগুলো কি শুরু করলেন? সবাই দেখি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই ধ্বনিটার ব্যাপারটা কি? কয় তোমরা কি আমার নবীকে বাবার মতো মনে করছো? তোমার শ্বশুরের মতো শ্বশুর মনে করছো? তোমার বাবার মতো বাবা মনে করছো? তোমার চাচার মতো চাচা মনে করছো? তোমার জেঠার মতো জেঠা মনে করছো? তোমার কাকার মতো কাকা মনে করছো? তোমার বোনের মতো বোন মনে করছো? ভাইয়ের মতো ভাই মনে করছো? নয় নয় নয়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আমরা বলবো তো বলবো কিভাবে? শ্বশুর ডাকবো তো ডাকবো কিভাবে? বাবা ডাকবো তো ডাকবো কিভাবে? স্বয়ং আল্লাহ যে আমাদের মুখে তালা লাগাই দিয়েছেন, ডাকবো না বাবা, ডাকবো না শ্বশুর, ডাকবো না ভাই, আমার নবীকে রাসূলকে রাসূল বলেই ডাকতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।